আসসালামু আলাইকুম। আমরা যাব আজকে ভাইরাল রমনা পার্ক। আসলে রমনা পার্ক দেখতে কেমন? অনেকে এডিটের মাধ্যমে দেখায় অনেক সুন্দর, এই সেই অনেক কিছু। আজকে আপনাদেরকে রিয়েলটা আমরা দেখাবো। রমনা পার্ক নিয়ে অনেকক্ষণ ধরেই কথা বলছি। অনেকেই আছেন যারা রমনা পার্ক চিনেন না অথবা নাম জানেন কিন্তু আসলে দেখেননি। তাদের জন্য ফার্স্টেই আমি একটু রমনা পার্কের ছোট্ট একটি ক্লিপ শেয়ার করছি। এটাই হচ্ছে রমনা পার্ক। আশা করি ইতিমধ্যে আপনারা চিনে গেছেন আমি কোন পার্কের কথা বলছি। এটার নাম রমনা পার্ক। এবার আপনাদেরকে আমরা অরিজিনাল ফেসটা দেখাবো, আমার ফেস না, রমনা পার্কের। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রমনা পার্কে যাওয়ার উদ্দেশ্যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আজকে আমরা রিক্সা করে রমনা পার্ক যাব। অপেক্ষা করতে করতে রিক্সা চলে আসলো, তাই আর দেরি না করে টপ করে রিক্সাতে বসে পড়লাম। আপনারা আবার টপ করে বসতে যায়েন না, মাজার হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, পরে আবার আমাদেরকে দোষ দিবেন। হাই, আমি দিলাম না, উনি দিল। যেহেতু আগে যাওয়া হয়নি তাই আমরা ম্যাপ দেখছিলাম। রিক্সা তো রিক্সার মতো চলছে, কিন্তু আমরা ভাবছি আসলে কি রমনা পার্ক খোলা পাবো, কারণ আমরা যখন বের হয়েছি তখন প্রায় 4:30 বাজে। রিক্সা থেকে নেমে পড়লাম, কিন্তু গাইস এখনো অনেকটা পথ বাকি। মাশাআল্লাহ, বরাবরই যে জিনিসটা ভালো লাগে, এই যে নদী। যদিও এই নদীটাকে সবাই অনেক বাজেভাবে প্রেজেন্ট করে, এটাই সেই বুড়িগঙ্গা নদী। মনে আছে সেবার টুপ করে রিক্সাতে বসছিলাম, এবার দৌড়িয়ে আস্তে করে বসলাম। যারা এই মিউজিক ভিডিওটি দেখছিলেন আশা করি তাদের অনেক ভালো লেগেছে। আমার মনটা তো পুরোই শান্ত হয়ে গিয়েছে। এরকম ভিউ অনেক দিন পাই না, বিশেষ করে গ্রামকে অনেক মিস করি। তারপর আমরা রিক্সা নিয়ে নিলাম। ভেবেছিলাম রমনা পার্ক কাছে হবে, কিন্তু আসলে বেশ খানিকটা দূরে ছিল। তাহিরি হুজুরের কথা মনে পড়ে গেল। আচ্ছা, আমি কি কাউকে গালি দিয়েছি, কিছু বলেছি? তাহলে না মুডটা অফ কেন? আমি তো প্রথমে বুঝতে পারিনি, এখন ভিডিও এডিট করার সময় দেখছি মুড অফ। অনেক সমুদ্র সৈকত, রাস্তাঘাট পাড়ি দিয়ে গাইস আমরা এখন রমনা পার্ক। হাঁটি হাঁটি পা পা করে অবশেষে আমরা যখন রমনা পার্কে আসলাম, তখন তো মানুষ দেখে আমাদের মাথায় হাত। এত পরিমাণে মানুষ ছিল বলার বাহিরে, কারণ আজকে অফ ডে, আর আমরা অফ ডে ছাড়া ঘুরতে বেরোনোর সময়ই পাই না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন ভাবছিলাম, এত কষ্ট করে জার্নি করে আসলাম কি সুন্দর করে ছবি তুলবো বলে, অথচ মানুষ দেখে মনে হচ্ছে ওইখানে যাবারই পরিস্থিতি নাই। ছবি তোলা তো দূরের কথা, তারপরও সাহস করে চলে গেলাম। যে ব্রিজের জন্য এত কিছু, সেই ব্রিজে যদি উঠতেই না পারি তাহলে আর কি হলো বলেন। তাই সাহস করে চলেই আসলাম। অফ ডের দিন এই ব্রিজটা আসলে কেমন থাকে সেটা জানা নেই, তবে আজকে প্রচুর পরিমাণ মানুষ ছিল। আমরা দুই একটা ছবি তুলে এখান থেকে জাস্ট বের হয়ে যাই, কারণ এখানে থাকার মতো কোনো পরিবেশ ছিল না। আর বেসিক্যালি যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি জঘন্য মনে হয়েছে, যার কারণে আর দ্বিতীয়বার আমার রমনা পার্কে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আশেপাশে অনেক ছেলে মেয়েরা ছিল আর তারা অনেক বেশি অভদ্রতামি করছিল, যার কারণে দ্বিতীয়বার আর এই নষ্টামির জায়গায় যাওয়ার আমার কোনো শখ নেই। আমরা চাইলে আজকের এই ভিডিওতে অনেক কিছুই দেখাতে পারতাম, কিন্তু প্রয়োজন মনে করি নাই। আসলে এখানে থাকা সব মানুষকে খারাপ বলবো না। অনেক মানুষ ছিল যারা ওয়াইফকে সাথে নিয়ে ঘুরতে গিয়েছে, সন্তানকে সাথে নিয়ে ঘুরতে গিয়েছে, কিন্তু অনেক মানুষ ছিল যারা অনেক নোংরামি করে বেড়াচ্ছিল। ভাই, আজকে এই জায়গায় না গেলে আমি বুঝতেই পারতাম না যে এত ভদ্র পরিবারের সন্তানরাও এত অভদ্র হয়। বেশ ভালো ঘরের সন্তান বলেই মনে হচ্ছিল, কিন্তু যাই হোক, আর কিছু না বলি, কাউকে নিয়ে জাজ করার অধিকার আমার নেই। অনেক কিছুই চোখে পড়েছে, যার কারণে দুটো কথা বললাম। সবাই এক না। আরেকটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমরা কিছু খাবার খেয়েছিলাম, খাবার খাওয়ার পরে ভাই আমরা ইনস্ট্যান্ট একদম অসুস্থ হয়ে যাই। জানি না কেন এমন হয়েছিল, বেসিক্যালি আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো এখানকার এক্সপিরিয়েন্স মোটামুটি খুব খারাপই ছিল। আপনাদেরকে সাজেস্ট করবো কিনা জানি না, তবে চাইলে আসতে পারেন, রমনা পার্ক ঘুরে দেখতে পারেন, আপনার কাছে ভিন্ন রকমও লাগতে পারে। গাইস, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে শুরু থেকেই ছিলেন। আজ আমাদের 7K ফলোয়ার, আশা করি একদিন 10K পেরিয়ে যাবে, তারপরে অনেক 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 দূর যেতে চাই।
আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুকের সব সেট আপ আগামীকাল শেষ হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা খুব শীঘ্রই আর্ন করা শুরু করব। স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, স্বপ্ন দেখতে তার কষ্ট হয় না, তাই স্বপ্ন দেখে যাই, জানি না এর শেষ কথায়। এই ছিল আজকের ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। আর একটা করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।